আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা? কেমন আছি আমরা সবাই? আশা করি সকলে ভালো আছি। আপনাদের দোয়াতে আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আপনাদের উদ্দেশ্যে আ এসএসসির অর্গানিক কেমিস্ট্রির উপর একটি এমসিকিউ মেগা ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো এখানে আজকে আমরা টোটাল ৮০ টা এমসিকিউ সলভ করব, যার মাধ্যমে আমাদের বোর্ড এক্সামে যে এমসিকিউ গুলো আসে সেগুলো ইনশাআল্লাহ কভার হবে। আপনারা দয়া করে ক্লাসটা শেষ পর্যন্ত দেখবেন। এই আশা ব্যক্ত করে আমি আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। দেখেন, ১ম কোয়েশ্চেনে বলছে যে অর্গানিক কেমিস্ট্রি মূলত কোন মৌলকে কেন্দ্র করে? অর্গানিক কেমিস্ট্রি, জৈব রসায়ন। জৈব রসায়ন এটার হলো মূলত হাইড্রোকার্বন। হ্যাঁ, হাইড্রোকার্বন এ হচ্ছে জৈব রসায়নের মূল আলোচ্য বিষয়। এখন জৈব রসায়নে কোন, কোন মৌল নিয়ে আলোচনা করা হয়? হাইড্রোকার্বন বলতে আমরা কি বুঝি? কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। আর এখানে সবচাইতে বেশি আধিক্য থাকে হচ্ছে কার্বনের। কারণ কার্বনের যোজ্যতা ৪, কার্বনের ক্যাটেনেশন ধর্ম আছে। এই সামগ্রিক বিষয়গুলো বিবেচনায় এই কার্বনটা হচ্ছে মানে অর্গানিক কেমিস্ট্রি মূলত এই এই কার্বন মৌলকে কেন্দ্র করে তৈরি হয়। আচ্ছা। এরপর নিচের কোনটি অর্গানিক কম্পাউন্ড নয়? মানে কোনটি জৈব যৌগ নয়? জৈব যৌগগুলো হচ্ছে মূলত অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, ইথার, এস্টার, এই সমস্ত যে বিষয়গুলো আছে এরা হচ্ছে অর্গানিক কম্পাউন্ড। আর নরমালি আমরা যে যৌগগুলো দেখি সেগুলো হচ্ছে ইনঅর্গানিক। যেমন ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড যাবতীয় এগুলো হচ্ছে আমাদের ইনঅর্গানিক কম্পাউন্ড। তাহলে বলছে অর্গানিক কম্পাউন্ড নয় কোনটি? দেখেন, ১ম নাম্বারে আছে মিথেন CH4, সো এটা অর্গানিক কম্পাউন্ড। তারপর হচ্ছে ইথেন, এটা অর্গানিক কম্পাউন্ড। কারণ এটা অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর যৌগ। আ এটা হচ্ছে ইথিন, এটা অ্যালকিন সমগোত্রীয় শ্রেণীর যৌগ। আর কার্বন ডাই অক্সাইডটা হচ্ছে ইনঅর্গানিক কম্পাউন্ড। তারপরে দেখেন হাইড্রোকার্বন বলতে কি বোঝায়? হাইড্রোকার্বন আমরা বলেছি ১ম এ কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগই হচ্ছে হাইড্রোকার্বন। তাহলে কার্বন প্লাস হাইড্রোজেন। অ্যালকেন এর সাধারণ সংকেত কি? অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। আচ্ছা, এখানে আমি একটা ভুল করেছি। অ্যালকেন বলেছে, তাইলে এটা হবে CnH2n+2। দেখেন, তাহলে অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। CnH2n এটা হচ্ছে অ্যালকিনের সাধারণ সংকেত। আর CnH2n-2 টা হচ্ছে অ্যালকাইনের সংকেত। আপনারা এইভাবে বিষয়গুলো খাতায় লিখে, লিখে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? অ্যালকিন এর সাধারণ সংকেত কি? CnH2n। নিচের কোনটি আনস্যাচুরেটেড আনস্যাচুরেটেড মানে হচ্ছে অসম্পৃক্ত। কার্বন, কার্বন দ্বিবন্ধন এবং কার্বন, কার্বন ত্রিবন্ধনযুক্ত যে যৌগগুলো সেগুলো হচ্ছে আমাদের আ আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। তো কার্বন, কার্বন একক বন্ধন বিদ্যমান হচ্ছে অ্যালকেনে, যার সাধারণ সংকেত CnH2n+2। অ্যালকিন এবং অ্যালকাইন সহ আর বাকি যারা আছে সবাই হচ্ছে আনস্যাচুরেটেড। মেইনলি দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনযুক্ত যৌগগুলি হচ্ছে আনস্যাচুরেটেড। আই মিন অ্যালকিন এবং অ্যালকাইন যদি থাকে তাহলে সেটা হবে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। তো মিথেন, ইথেন, প্রোপেন এগুলো হচ্ছে অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর যৌগ, যাদের মধ্যে কার্বন, কার্বন একক বন্ধন বিদ্যমান। তাই এরা হচ্ছে স্যাচুরেটেড। আর ইথিন CnH2n এটা হচ্ছে অ্যালকিন সমগোত্রীয় শ্রেণীর সাধারণ সংকেত। তাহলে ইথিনটা হবে আনস্যাচুরেটেড, কারণ এর মধ্যে কার্বন, কার্বন দ্বিবন্ধন বিদ্যমান। মাই ডিয়ার স্টুডেন্ট, আপনারা আমার কথা কি বুঝতে পারছেন? তো চলেন পরের তে আমরা যাই। ইথাইন এর সাধারণ নাম কি? ইথাইন মানে ওই যে অ্যালকাইন। অ্যালকাইনের যে CnH2n-2 সাধারণ সংকেত। তো এখানে সি এর মানে কার্বন যদি ২ টা নিই তাইলে ইথাইন হবে। আর বলতেছে যে ইথাইনের আচ্ছা আমার বলেন তো ইথাইনের সংকেতটা কি হবে? C2H, আর এর সাধারণ নাম হলো অ্যাসিটিলিন। সাধারণ নাম কি ইথাইনের? অ্যাসিটিলিন। অ্যালকেন সাধারণত কোন বিক্রিয়ায় অংশ নেয়? অ্যালকেন সাধারণত সাবস্টিটিউশন বিক্রিয়ায় অংশ নেয়। অ্যালকেন সাধারণত কোন বিক্রিয়ায় অ্যালকিন সাধারণত কোন বিক্রিয়ায় অংশ নেয়? অ্যাডিশন, সংযোজন। কারণ অ্যালকিনের কার্বন, কার্বন দ্বিবন্ধন থাকে। এর মধ্যে হাইড্রোজেন যুক্ত করলে এটা অ্যালকেনে রূপান্তরিত হয়। তার মানে আমরা অ্যালকিন থেকে অ্যালকেন পাবো কোন বিক্রিয়ায়? অ্যাডিশন বিক্রিয়ায়।
সংযোজন বিক্রিয়ায়। OH কোন ফাংশনাল গ্রুপ? এটা হচ্ছে অ্যালকোহল ফাংশনাল গ্রুপ। OH কোন ফাংশনাল গ্রুপ? অ্যালকোহল ফাংশনাল গ্রুপ। COOH এটা হচ্ছে ওই কার্বক্সিলিক অ্যাসিড ফাংশনাল গ্রুপ। বুঝতে পারলেন? এগুলা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। ইথানল কোন শ্রেণীর যৌগ? ইথানল, নল, অল, অ্যালকোহল। অ্যালকোহল সমগ্র শ্রেণীর যৌগ। ভিনেগারে কোন অ্যাসিড থাকে? ইথানোয়িক অ্যাসিড। ভিনেগার কি? ইথানোয়িক অ্যাসিডের ৬ থেকে 10% জলীয় দ্রবণই হচ্ছে আমাদের ইথানোয়িক অ্যাসিড। তো এরপর দেখেন বলতেছে হোমোলোগাস সিরিজে পরপর ২ সদস্যের পার্থক্য তো বন্ড CH2 মিথিলিন মূলকের পার্থক্য থাকে। কিসের পার্থক্য থাকে মাই ডিয়ার স্টুডেন্ট? মিথিলিন মূলকের পার্থক্য থাকে। আচ্ছা। এরপর অর্গানিক কম্পাউন্ডে কার্বনের যোজ্যতা ৪। স্যাচুরেটেড হাইড্রোকার্বন হচ্ছে ইথেন, অ্যালকেন। মিথেনের সাধারণ নাম কি? মার্শ গ্যাস। ইথানল এর সাধারণ সংকেত হচ্ছে C2H5OH মানে ওই যে ২ কার্বনযুক্ত অ্যালকোহল। ফাংশনাল গ্রুপ নির্ধারণ করে কোনটি? রাসায়নিক ধর্ম। নিচের কোনটি অ্যালকেন নয়? ইথিন এই যে C2H4 এটা হচ্ছে ইথিন, অ্যালকিন। আর এটা হচ্ছে প্রোপেন, এটা হচ্ছে ইথেন, এটা হচ্ছে মিথেন, ইথেন, প্রোপেন। এটা হচ্ছে ইথিন। তাহলে ইথিন বা অ্যালকেন নয়, অ্যালকিন। আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন থাকে ডাবল বা ট্রিপল বন্ড। CHO কোন ফাংশনাল গ্রুপ? এটা হচ্ছে অ্যালডিহাইড। বন্ড CO কোন ফাংশনাল গ্রুপ? কিটোন। ইথিন এর সাধারণ নাম কি? ইথিন, অ্যালকিন। এটা হলো অলিফেন্ট গ্যাস। আর অ্যালকেন কি ছিল? মার্শ গ্যাস। অ্যালকেনকে বলা হয় প্যারাফিন। অ্যালকেনকে বলা হয় প্যারাফিন। অ্যালকিনকে বলা হয় অলিফিন। অ্যালকিনকে কি বলা হয়? অলিফিন। অ্যালকেনে কোন বিক্রিয়া হয় না? অ্যালকেনে অ্যাডিশন বিক্রিয়া হয় না। কারণ অ্যালকেনের ৪ হাতে ৪ টা কার্বন মানে কার্বনের যে ৪ টা হাত ৪ হাতে ৪ টা পরমাণু যুক্ত থাকে। যার ফলে আর অন্য কোনো পরমাণু এর সাথে যুক্ত হতে পারে না। আচ্ছা এই পর্যন্ত থাকবে। ধন্যবাদ সবাইকে।